সুপ্রভাত বন্ধুরা, সোমার ঘর সংসারের আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকে শনিবার, আমি সকাল সকাল ঘরের কাজকর্ম সেরে জলখাবার বানাতে লেগেছি। সাথে জলখাবারের এই যে একটা তরকারি করছি, এটার একটা ভিডিও বানাচ্ছি। তো ছেলে বানিয়ে দিচ্ছে ভিডিওটা আপনাদের সঙ্গে। এই ভিডিও রেসিপি খুব তাড়াতাড়ি শেয়ার করব। তো ভিডিওটা বানাচ্ছি, দেখে নিন আপনারা। এটা একটা কুমড়োর ছক্কার রেসিপি। তো আপনাদেরকে খুব তাড়াতাড়ি দেবো কুমড়োর ছক্কার রেসিপিটা। আর আজকে এটা করে নিয়ে এটা দিয়ে আমরা জলখাবারটা সেরে নেব। তারপর দেখুন, ঘরের কিছু কাজকর্ম করে এই যে জলের বোতল টোতলগুলো ভরে নেব। আর ওপরে এদিকে আমি কিন্তু কাজকর্ম সেরে ওপর থেকে বিছানা সোফা সব পরিষ্কার করে চা খেয়ে তারপরে এসে রান্নাঘরে শুরু করেছি জলখাবার বানাতে। এবার ওপরে চলে যাই, ছেলেকে খেতে দেওয়া হয়ে গেছে। এই দেখুন, ওপরের কাজকর্ম বেশ কমপ্লিট, আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এই যে মানে বারান্দা সোফা বা জানলার যেখানে গাছগুলো থাকে সব কমপ্লিট করে নিয়ে এবার চলুন ওপরে যাই। ওপরে উঠে আমি স্নান সারবো, স্নান সেরে তারপর ঠাকুর ঘরে যাব। ঠাকুর ঘরে পুজো করে এসে তারপর পুজো বলতে পুজো তো মা শুরু করে দিয়েছে, আমি আমার আহ্নিকটা করব। এই দেখুন, স্নান সেরে চলে এলাম ছাদে। এবার ছাদে দেখুন, মা যা ফুল ফুটেছিল সবই তুলে নিয়েছে। এখন একটা ফুল পড়ে আছে। আর এদিকে ছাদে রোদ উঠেছে বেজায়। এত সকাল সকাল এত রোদ, মানে সকাল বলাটা ঠিক ভুল, এক সময় মায়ের চান কাচাকুচি স্নান সবই হয়ে গেছে। তো যথেষ্ট রোদ উঠেছে, ছাদে দাঁড়ানো যাচ্ছে না। ঠাকুর ঘরে যাই, দিয়ে পুজো আহ্নিক সেরে নিচে গিয়ে জলখাবার খেয়ে তখন বাকি রান্নাগুলো কমপ্লিট করব। তো এই দেখুন, মা পুজো করছে। মায়ের পুজো কিন্তু শেষের দিকে, প্রণাম করছে। এবার মা বেরোলে আমি তারপর নিজের আহ্নিক পুজোটা সেরে নেব। বাইরে দাঁড়ালাম, এই যে মা হয়ে গেছে, এবার আমি আমার পুজোটা সেরে নিয়ে তারপর নিচে যাব। আর এই যে আমার গোপাল সোনা, আপনারা দেখুন, বেশ কয়েকদিন আপনাদেরকে দেখানো হয়নি আমার গোপাল সোনাকে, বসে আছে। তো পুজোটা কমপ্লিট করে তারপর নিচে যাই, গিয়ে একটু জলখাবার খাবো। ওই যে যেটা করলাম কুমড়োর ছক্কা, ওটা দিয়ে, ওটা মেনলি কিন্তু রুটি পরোটা লুচির সঙ্গে ভালো লাগে। তবে আজ আমি মুড়ি দিয়ে খেয়ে নেব, কারণ সকালবেলা আর কিছু করতে সময় পাইনি। ওই তরকারিটা দিয়ে মুড়ি খাবো, ছেলেকেও তাই দিয়ে এসেছি। আর তারপর রান্নাবান্না সব সারবো। এই যে বুড়ি বাসন মেজে গেছে, বাসনগুলো মুছে পরিষ্কার করে তুলে নেব, মুছে নিয়েছি। আর এদিকে মা সবজি কাটতে বসে গেছে। মাও এসে জলখাবার খেয়ে সবজিটা কাটছে, আমি তার মধ্যে বাসনটা গুছিয়ে তুলে নেব। আর তারপর মা কেটে দিলে আমি রান্নাগুলো চটপট করে নেব। কাটাকুটি প্রায় শেষের দিকে। এই দেখুন, আলু আর ওল কেটেছে। এটা ওল আলুর ডালনা হবে, আজকে শনিবার নিরামিষ। কাঁকরোল এটা ভাজা করব। এদিকে ঝিঙে আলু কাটা হয়েছে। আর ওদিকে কুকারে দেখুন ডালটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে শনিবার, ডাল তো অবশ্যই লাগবে। সমস্ত কিছু করে নেব, তারপর রান্নাটা আপনাদের সঙ্গে অবশ্যই দেখাবো, যেটা আমি রোজ দেখিয়ে থাকি। তো রান্না তো কমপ্লিট হয়ে গেল, আজকে খুব চটপট সব সেরে ফেলেছি। এবার চলুন দেখিয়ে দিই রান্নাটা কী কী করেছি। আপনাদেরকে তো সবজি কাটা দেখালাম, অবশ্য আপনাদের একটা ধারণা আছেই কী কী রান্না হয়েছে। তো এখানে আছে নিত্যদিনকার যেটা থাকে, সেটা আছে ভাত। ভাত একদমই গরম গরম, পুরো ধোঁয়া উঠছে। এখানে আছে ভাত। আর আছে এদিকে, এখানটায় আছে ডাল, বললাম ডাল বসিয়েছি। তো এই যে ডাল, আজকে নিরামিষ বলে টমেটো দিয়ে মটরের ডাল করেছি। এই যে মটরের ডাল। আর এদিকে বাকি আছে। তার আগে আমি আপনাদের সঙ্গে একটা কথা বলি, আপনারা কিন্তু অবশ্যই আমাকে আমার এই ছোটো ছোটো ব্লগগুলো কেমন লাগছে একবার অবশ্যই জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেল বা সোমার ঘর সংসার বা ফেসবুক পেজ একটু ফলো করে দেবেন। আর এখানে আছে ওল আলুর ডালনা, যেটা আপনাদেরকে দেখালাম তখন কাটা ছিল। নিরামিষ ওল আলুর ডালনা, কত সুন্দর লাগছে দেখুন দেখতে, খেতেও খুব ভালো হয় নিরামিষ ওল আলুর ডালনা। আর এখানে আছে কাঁকরোল ভাজা, সঙ্গে আছে স্যালাড। ছেলেটা আবার স্যালাডটা খুব খেতে পছন্দ করে, তাই এখন একটু ওর জন্য বেশি করে স্যালাডটা কাটতে হচ্ছে। আর সঙ্গে এদিকে আছে ঝিঙে আলু পোস্ত। নিরামিষের দিনে কিন্তু একটু রান্নাটা বেশি হয়ে যায়, কারণ মাছ যেহেতু থাকে না, মাছ মাংস না থাকলে রান্নাটা একটু বেশি করতে হয়। অন্তত দুটো সবজি ডাল তো লাগেই, এটা আমার বলে নয়, প্রত্যেক বাড়িতেই লাগে। নিরামিষের দিন একটু বেশি রান্না হয়ে যায়। মাছ মাংস হলে কি একটা তার সঙ্গে একটা কিছু হলে হয়ে যায়। এবার রান্না তো কমপ্লিট করে ফেলেছি, ছেলে সবাইকে খেতে দিয়ে দিই। সারাদিন একটু রেস্ট নিয়ে তারপর এবার সন্ধেবেলা একটু মা ছেলে বেরিয়ে গেলাম ও বাড়ি যাবো বলে। বেশ কদিন ও বাড়ি যাওয়া হয়নি, ছেলেটাও ছিল না, তাই একটু ও বাড়ি যাচ্ছি শাশুড়ি মায়ের সঙ্গে দেখা করতে। তো একটু বৃষ্টি পড়ছে সন্ধেবেলা ঝিপঝিপ করে, মা ছেলে মিলে বেরিয়ে পড়েছি।
গাড়ি নিয়ে। আমি ছাতা ধরে আছি, ছেলে গাড়ি চালাচ্ছে। তো ও বাড়ি যাই, গিয়ে শাশুড়ির সঙ্গে দেখা করে তারপর রাত্রে বাড়ি ফিরবো। ও বাড়ি এসেছি, এসে দেখছি হঠাৎ দরজা বন্ধ। তো বেল বাজাতে দেখলাম শাশুড়ি মা আবার এসে দরজাটা খুলে দিল। আমাদের ন্যাচারালি নিচের দরজাটা খোলাই থাকে, যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলির বাড়ি, তো কে কখন আসে। কিন্তু আজ আবার দেখলাম বন্ধ ছিল, তাই বেল বাজাতেই শাশুড়ি মা নেমে এলো। তো বাড়িতে সেরকম কেউ ছিল না, সবাই বেরিয়েছিল, ওই জন্যই শাশুড়ি বন্ধ করেছিল নিচ থেকে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এ বাড়িতে এলাম এই পর্যন্তই, টাটা।